টাকা নেই, কোনো বন্ধুও পাশে নেই। তিহার জেলে কেঁদে ফেললেন অভিনেতা রাজপাল যাদব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। চেক বাউন্স মামলায় অভিযুক্ত বলিউড অভিনেতা রাজপাল যাদব। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করতে হয় এই বলি অভিনেতাকে। তবে আত্মসমর্পণের আগে রাজপাল যাদব বলিউডে বন্ধুত্ব, সহযোগিতা, মানবিকতা নিয়ে মুখ খুললেন, যার ফলে আবারও প্রশ্নের মুখে বলিউড। তার কথায় আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর ভক্তরা। দিল্লি হাইকোর্ট রাজপালের জামিনের আবেদন খারিজ করার পর বৃহস্পতিবার তিহারে আত্মসমর্পণ করেন রাজপাল। 4 ফেব্রুয়ারি আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। অতিরিক্ত সময় চেয়েছিলেন, কিন্তু তাঁকে জামিন দেওয়া হয়নি। তিহার জেলের কর্তৃপক্ষরা তার আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে। জেল কর্তৃপক্ষ জানায়, হাইকোর্টের আদেশে জারির পরপরই বিকেল 4টের দিকে অভিনেতা জেল সুপারিনটেন্ডেন্টের কাছে হাজির হন। আদালতের স্পষ্ট নির্দেশ, এই পরিস্থিতিতে আদালত আবেদনকারী তিহার জেল সুপারিনটেন্ডেন্টের কাছে আত্মসমর্পণের নির্দেশ প্রত্যাহারের জন্য আবেদনকারীর আইনজীবীর আবেদনের কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। তাকে আজই তিহার জেল সুপারিনটেন্ডেন্টের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে কি জানান রাজপাল যাদব? তিহার জেলের আধিকারিকদের কাছে আত্মসমর্পণের আগে অভিনেতা একটি আবেগঘন পোস্ট করেন। হাঙ্গামা টিভিতে একটি সাক্ষাৎকারে তিনি জানান, নিজের আর্থিক পরিস্থিতির কথা বলেন। স্যার, আমার কি করা উচিত? আমার কাছে টাকা নেই, আমি আর কোনো সমাধান দেখতে পাচ্ছি না। স্যার, আমরা সবাই এখানে একা, আমার পাশে কোনো বন্ধু নেই, আমাকে একাই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কবে চেক বাউন্স হয় রাজপালের? ঘটনাটি 2010 সালের। রাজপাল যাদব তার পরিচালিত আতাপাতা লাপাতার জন্য মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে 5 কোটি টাকা ধার নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়, যার ফলে অভিনেতা চরম অর্থ সংকটে পড়েন। তাছাড়া ব্যাংকেও এত টাকা না থাকায় একটি চেক বাউন্স হয়ে যায়। 2018 সালের এপ্রিল মাসে এক ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল যাদব এবং তার স্ত্রীকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় দোষী সাব্যস্ত করে। তাদের 6 মাসের জেলের শাস্তিও দেওয়া হয় তখন। মামলার বিচারপতি স্বর্ণকান্ত শর্মা 2রা ফেব্রুয়ারির আদেশে নির্ধারিত 4 ফেব্রুয়ারির সময়সীমা মিস করার জন্য তীব্র সমালোচনা করেন। হাইকোর্ট তার পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করতে স্বীকৃতি জানায়। তার পেশাগত কারণে ছাড় দেওয়া যেতে পারে না। আদালত পর্যবেক্ষণ করেছে, 2রা ফেব্রুয়ারির আদেশ তাৎক্ষণিকভাবে আপলোড করা হয়েছে। আত্মসমর্পণের তারিখ সম্পর্কে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। এরপর আদালত অভিনেতাকে আর দেরি না করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুসরণ করে রাজপাল যাদব তিহার জেলে আত্মসমর্পণ করেন। 9 কোটি টাকার ঋণ ও চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করে তিহার জেলে যাওয়ার ঠিক আগে অভিনেতা রাজপাল যাদব এক আবেগঘন স্বীকারোক্তিতে জানান, তিনি চরম আর্থিক সংকটে ভুগছেন এবং সাহায্যের জন্য তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এই পরিস্থিতিতে সংহতির বার্তা দিয়ে অভিনেতা সোনু সুদ এগিয়ে এসেছেন। তিনি রাজপালকে একটি ছবিতে কাজের প্রস্তাব দিয়েছেন, সঙ্গে একটি ছোট সাইনিং অ্যামাউন্ট দেওয়ার কথাও বলেছেন। সোনু সুদ এক্স এবং ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে রাজপালকে একটি ছবির অফার দেন এবং আর্থিক সহায়তার জন্য একটি সাইনিং অ্যামাউন্ট দেওয়ার কথা জানান। একই সঙ্গে তিনি চলচ্চিত্র জগতের অন্যান্য সদস্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান, যাতে রাজপাল বুঝতে পারেন যে এই কঠিন সময়ে তিনি একা নন। সোনু লেখেন, রাজপাল যাদব একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা, যিনি আমাদের ইন্ডাস্ট্রিকে বহু বছর ধরে অবিস্মরণীয় কাজ উপহার দিয়েছেন। কখনো কখনো জীবন কঠিন হয়ে ওঠে, প্রতিভার অভাবে নয়, বরং সময়টা নির্মম হয়ে পড়ে বলেই। তিনি আমার ছবির অংশ হবেন এবং আমি বিশ্বাস করি এখনই সেই সময়, যখন আমাদের সকলের প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের একসঙ্গে দাঁড়ানো উচিত। তিনি আরও লেখেন, আমাদেরই একজন যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখন ইন্ডাস্ট্রির দায়িত্ব তাকে মনে করিয়ে দেওয়া যে সে একা নয়। এভাবেই আমরা প্রমাণ করি যে আমরা কেবল একটি ইন্ডাস্ট্রি নই। সোনুর এই টুইটটি আসে রাজপালের আর্থিক সংকট নিয়ে দেওয়া আবেগঘন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই। আইনি বিষয় নিয়ে প্রশ্ন করা হলে রাজপাল বলেন, স্যার, আমি কি করব? আমার কাছে টাকা নেই ফেরত দেওয়ার মতো, আর কোনো উপায়ও দেখতে পাচ্ছি না।
পাশাপাশি মিউজিক প্রডিউসাররাও ইন্দ্রজিৎ সিং যাদব, রাজপাল যাদবকে মোটা অঙ্কের অর্থ সাহায্য ঘোষণা করেছেন। আর এবার রাজপাল যাদবের ম্যানেজার গোল্ডি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুধু সোনু সুদ বা মিউজিক প্রডিউসার রাও ইন্দ্রজিৎ সিং যাদবই নন, অনেক প্রথম সারির অভিনেতাই নাকি রাজপাল যাদবকে অর্থ সাহায্য করতে চেয়ে যোগাযোগ করেছেন তার ম্যানেজারের সঙ্গে। সংবাদ মাধ্যমের কাছে গোল্ডি দাবি করেছেন, শুধু সোনু সুদ নন, সলমান খান, অজয় দেবগনের মতো অভিনেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন। প্রত্যেকেই রাজপাল যাদবকে অর্থ সাহায্য করতে চেয়েছেন। ডেভিড ধাওয়ান নাকি নিজেই ফোন করেছিলেন গোল্ডিকে। রতন নারায়ণ ও বরুণ ধাওয়ানের মতো অভিনেতারাও যোগাযোগ করেছেন গোল্ডির সঙ্গে। প্রত্যেকেই রাজপাল যাদবকে অর্থ সাহায্য করতে চেয়েছেন। রাজপাল যাদবের ম্যানেজার জানিয়েছেন, এক রাতের মধ্যে যেন অনেক কিছুই বদলে গিয়েছে। অনেকেই অভিনেতাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। অপরদিকে বলিউডের স্ট্রাগল পিরিয়ডে যে অভিনেতা নওয়াজের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিয়েছিলেন, সেই বন্ধুর দুর্দিনে তিনি কোথায়? এমনকি এও শোনা যায় যে বন্ধু রাজপালের কঠিন সময়ে আইনি কেচ্ছা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন নওয়াজউদ্দিন। সত্যিই কি তাই? প্রশ্ন উঠতেই ফাঁস আসল খবর। বলিউড মাধ্যম সূত্রে খবর, রাজপাল যাদবের দুর্দিনে বরাবর নওয়াজ তার পাশে থেকেছেন কোনো রকম ঢক্কানি নাচ ছাড়াই। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেল, বকেয়া নগদ টাকার মামলায় নওয়াজ ইতিমধ্যেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন। এই অবশ্য প্রথম নয়। এর আগেও একবার রাজপাল যাদবের দুঃসময়ে 10 লক্ষ টাকা দিয়েছিলেন সিক্রেট গেমস খ্যাত অভিনেতা, কিন্তু কোনো কালেই সেসব প্রচারের আলোয় আনতে দেননি তিনি। বরাবর রাজপালকে সাহায্য করার খবর লাইমলাইটের অন্তরালেই রেখেছেন। এবারও তাই শত সমালোচনার সম্মুখীন হয়েও মুখ খোলেননি নওয়াজউদ্দিন সিদ্দিকী। রাজপাল নওয়াজউদ্দিন দীর্ঘদিন ধরেই গলায় গলায় বন্ধু। এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন একবার জানিয়েছিলেন, রাজপাল যখন গোড়ার দিকে বলিউডে দারুণভাবে কাজ করছে, তখন বহু মানুষকে ডেকে নিজের বাড়িতে খাওয়াতো। আমরা যখন ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করার জন্য যুদ্ধ করে যাচ্ছি, তখনও আমাদের পাশে ছিল। একবারও সাহায্য করতে পিছপা হয়নি। স্ট্রাগল পিরিয়ডেও বহু অভিনেতাকে সাহায্য করেছে। বলা যায় ওর বাড়িটা তখন লঙ্গরখানার মতো ছিল, যে কেউ আসছে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। রাজপাল রসিক ঠিকই, কিন্তু মনের দিক থেকে ভীষণ সংবেদনশীল। চলুন এবার রাজপাল যাদবের জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নেওয়া যাক। বলিউডের প্রথম সারির কৌতুক অভিনেতা, দর্শকের মুখে হাসি ফোটালেও অভিনেতা বন্ধুহীন। জীবনে চলার পথে ইন্ডাস্ট্রির কোনো তারকাকেই পাশে পাননি তিনি। তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের আগে এমনটাই দাবি করলেন বলি অভিনেতা রাজপাল যাদব। 1971 সালের মার্চে উত্তরপ্রদেশের শাহনাজপুরের একটি গ্রামে জন্ম রাজপালের। তার বাবা পেশায় কৃষক ছিলেন। বাবা মা এবং 5 ভাইকে নিয়ে অভাবের সংসার ছিল রাজপালের। স্কুল যাতায়াতের খরচ থাকতো না বলে ট্রাকের পিছনে চেপে স্কুল যেতেন তিনি। রোজগারের আশায় লটারির টিকিটও কিনতেন রাজপাল। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তার ভাইয়ের কাছে মাত্র 1 টাকা ছিল। তা দিয়েই লটারির টিকিট কিনেছিলেন। পুরস্কার হিসাবে 65 টাকা পেয়েছিলেন তিনি। 5 টাকা নিজের কাছে রেখে বাকি টাকা দিয়ে আরও লটারির টিকিট কিনেছিলেন রাজপাল। পরে ভাইয়ের পরামর্শে আর লটারির টিকিট কেনেননি অভিনেতা। রাজপালের মা বাবা চাইতেন তাদের ছেলে চিকিৎসক হোক। সে কারণে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন রাজপাল, কিন্তু বিজ্ঞান নিয়ে পড়াশোনার কোনো আগ্রহ ছিল না তাঁর। তাই পরে কলা বিভাগে ভর্তি হয়েছিলেন অভিনেতা। রোজগারের জন্য কাপড়ের কারখানায় কাজ শুরু করেন রাজপাল। মাত্র 20 বছর বয়সে পরিবারের পছন্দে করুণা নামের এক তরুণীকে বিয়ে করেন তিনি, কিন্তু সন্তান প্রসব করতে গিয়ে মারা যান করুণা। তখন সদ্যজাতের বয়স মাত্র 1 দিন। কলেজে পড়াকালীন নাটকে অভিনয় করা শুরু করেন রাজপাল। প্রশংসা পেলে অভিনয় নিয়েই কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন তিনি। স্নাতক হওয়ার পর নাটকের একটি দলে যুক্ত হন রাজপাল। নাটক নিয়ে পড়াশোনাও করেন। নাটক নিয়ে পড়াশোনা করতে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন রাজপাল। 1997 সালে প্রশিক্ষণ শেষ হলে তিনি মুম্বাই চলে যান। সেখানে গিয়ে বলিউডের বহু প্রযোজক এবং পরিচালকের দপ্তরের বাইরে হত্যে দিয়ে পড়ে থাকতেন তিনি। রাজপাল এক সাক্ষাৎকারে বলেছিলেন, রামগোপাল বর্মার অফিসের বাইরে আমি এতদিন গিয়েছিলাম যে সেখানকার পাহারাদারও আমায় চিনে ফেলেছিলেন। হাতে গোনা কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের পর হিন্দি ছবিতে মুখ দেখানোর সুযোগ পান তিনি। একাধিক হিন্দি ছবিতে ছোটোখাটো চরিত্রে অভিনয় করতে দেখা যায় রাজপালকে।
তবে বলিপাড়ায় তার কপাল খুলে দেয় 2000 সালে মুক্তিপ্রাপ্ত জঙ্গল ছবিটি। এই ছবিতে রাজপালের নেতিবাচক চরিত্রে অভিনয় বহুল প্রশংসিত হয়, আর তারপর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন তিনি। 2001 সালে একটি হিন্দি ছবির শুটিংয়ের জন্য কানাডায় গিয়েছিলেন রাজপাল। সেখানকার আইসক্রিমের একটি দোকানে অভিনেতার সঙ্গে দেখা হয় রাধা নামের এক তরুণীর। প্রথম আলাপেই রাধার প্রেমে পড়ে যান রাজপাল। ভারতে ফিরে আসার পর রাধার সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তিনি। রাজপালের চেয়ে 9 বছরের ছোট রাধা। আলাপের 10 মাস পর রাজপালের টানে কানাডা থেকে ভারতে চলে আসেন তিনি। পরে দুই পরিবারের সম্মতিতে 2003 সালে বিয়ে সারেন রাজপাল এবং রাধা। বিয়ের পর 2 সন্তানের জন্ম দেন রাধা। হাঙ্গামা, গরম মশলা, চুপ চুপকে, মালামাল উইকলি, ফির হেরাফেরি, ভাগাম ভাগ, ভুলভুলাইয়ার মতো বহু হিন্দি ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন রাজপাল। অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পিছনে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। 2009 সালের মার্চে প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন রাজপাল, কিন্তু দেনায় ডুবে যাওয়ার কারণে সেই সংস্থাও ভরাডুবির মুখ দেখে। বলিপাড়া সূত্রে খবর, 2010 সালে আতা পাতা লাপাতা ছবির পরিচালনার জন্য এক সংস্থার কাছে থেকে 5 কোটি টাকা ধার নিয়েছিলেন তিনি, কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সংস্থার দাবি তাদের প্রাপ্য অর্থ ফেরত দেননি রাজপাল। রাজপাল এবং তার স্ত্রী থেকে পাওয়া একাধিক চেক বাউন্স হয়ে যায়। 2013 সালে সেই কারণে 4 দিন হাজতবাস করেছিলেন রাজপাল। 2018 সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় অভিনেতা এবং তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যায় 9 কোটি টাকা ঋণ রয়েছে রাজপালের। বারবার ঋণ পরিশোধ করার সময়সীমা বাড়ানোর অনুরোধ করতেন তিনি, কিন্তু সময় মতো টাকা দিতে পারেননি অভিনেতা। ফের আদালতের কাছে বাড়তি সময় চেয়েছিল, কিন্তু রাজপালের আর্জি বুধবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। অভিনেতার আইনজীবী আদালতে জানিয়েছিলেন তার মক্কেল 50 লক্ষ টাকা জোগাড় করেছেন। বাকি টাকা শোধ করার জন্য আরও 1 সপ্তাহ সময় চান, কিন্তু রাজপালকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার বিকেলে দিল্লির তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন রাজপাল। আত্মসমর্পণের আগে অভিনেতা বলেছিলেন, আমি কি করব বুঝতে পারছি না, আমার কাছে টাকা নেই, এখানে আমরা সবাই খুবই একা, কোনো বন্ধুও নেই, এই কঠিন সময়টা আমায় একাই পার করতে হবে। তবে রাজপালের এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন বলি অভিনেতা সোনু সুদ, অজয় দেবগন, সালমান খান, ডেভিড ধাওয়ান, বরুণ ধাওয়ান প্রমুখ অভিনেতা পরিচালকরা। জানা যাচ্ছে আরও অনেকে তাকে আর্থিক সাহায্য করতে এগিয়ে আসছে। পরবর্তীতে কি হয় সেই আপডেট আমরা খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে আসব। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।